অনেকবার এমপি ছিলেন এই সিটে, আমি ওনার সম্পর্কে কয়েকটা কথা বলবো। তারেক রহমান সাহেব যে ইনস্ট্রাকশন দিয়েছেন তার প্রথম শর্ত আন্দোলন সংগ্রামে ভূমিকা। জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি 8 সালের নির্বাচনের পর থেকে উনি তখন অনেক ইয়াং, অনেক শারীরিকভাবে ফিট ছিলেন। উনি আমাদের সঙ্গে এই আমলিগের বিরুদ্ধে সমস্ত আন্দোলন সংগ্রামে, হরতালে, পিকেটিংয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। উনি কুষ্টিয়াতে সবসময় কুষ্টিয়াতে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন। কুষ্টিয়া থেকে হাজার হাজার মানুষ নিয়ে উনি আমাদের কুমারখালী পর্যন্ত হেঁটে পর্যন্ত অংশগ্রহণ করেছেন হরতালে। আমরা এটা সবাই এখানে যারা আছে জানেন এবং দেখেছি। উনি বড়বাজারে পিকেটিং করতে যে পুলিশের আঘাতে সমস্ত দাঁতগুলো হারিয়ে ফেলেছেন। সমস্ত দাঁতই তার নেই, সব দাঁত বাঁধানো। উনি আন্দোলন সংগ্রাম করতে যে 8 সালের পর থেকে আমলিগ রোডে প্রথম থেকে এই 25 সাল পর্যন্ত, 25 সালেরও 24 সালের শেষ পর্যন্ত উনি একাধিকবার জেলে গিয়েছেন এই আন্দোলন করতে যে, একাধিকবার, বছরের পর বছর উনি জেলে থেকেছেন। এতে প্রমাণ হয় যে উনি আন্দোলন সংগ্রামে 100% অবদান রেখেছেন এই বিএনপির জন্য। 5 বছর 7 মাস উনি জেলে ছিলেন। আমরা সর্বশেষ 28 তারিখের যে ঢাকা সমাবেশ ছিল, ওখানে সেই আন্দোলনের পরেও উনি অ্যারেস্ট হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই সরকারের পতনের অল্প কিছু আগে কিন্তু উনি হ্যাঁ। যাই হোক, আমি দ্বিতীয় শর্তের কথা বলবো। প্লিজ, আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, আর আমি অনেক আগে বক্তব্য দিচ্ছি। আমি 3টা শর্ত আমি বলবই। হ্যাঁ, দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে ত্যাগ স্বীকার করতে হবে। সৈয়দ মেহেদী আহমেদ রুমির মতো ত্যাগ স্বীকারকারী নেতা আমার মনে হয় বাংলাদেশেই খুব কম আছে। উনি একাধিকবার জেল খেটেছেন, কোনো আমলিগের সাথে উনি আতাত করেননি। উনি যদি আমলিগের সঙ্গে আতাত করতেন, এই আমলিগ সরকারের প্রথম থেকে শেষ পর্যন্ত উনি জেলে যেতেন না, শেষ পর্যন্ত উনি আঘাতপ্রাপ্ত হতেন না। উনি একাধিকবার হামলার শিকার হয়েছেন, যেখানে তার জীবন নাশের হুমকি ছিল। উনি আমাদের মাঝে আর নাও থাকতে পারতেন। বাংলাদেশে, সারা বাংলাদেশে বহু বিএনপি নেতাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি খুকশার একটা প্রোগ্রামে আমরা সেদিন উদ্বিগ্ন ছিলাম। সন্ধ্যায় সমসপুরে যে আক্রমণটা হয়েছিল, ওখানকার আমলিগ নেতার সদরখানের বাহিনী দ্বারা যে আক্রান্তটা হয়েছিলেন, ওখান থেকে উনি জীবনটা আল্লাহ রক্ষা করেছিলেন, সেখান থেকে তিনি বেঁচেছেন। উনি হাওয়া অফিসের দোতলায় অবরুদ্ধ হয়েছিলেন, আমরা নিচে ছিলাম, সেদিনও কিন্তু উনি জীবন বাঁচিয়েছিলেন আল্লাহ পাক। এক মিনিট। তার মানে উনি একজন ত্যাগী নেতা। তৃতীয়, জনপ্রিয়তার কথা যদি বলেন, 91 সালে এই কুমারখালীতে আমলিগ আর জাসদের উভয় অরণ্য ছিল। তখন এখানে বিএনপির কোনো জনপ্রিয়তাই ছিল না। এই সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপিকে কুমারখালী খুকশায় জনপ্রিয় করেছেন। 91 সালে উনি জিকু সাহেব এবং তরুণ সাহেবের মতো জনপ্রিয় নেতাকে হারিয়ে উনি এমপি হয়েছিলেন। তারপর থেকে উনি আবার এমপি হন, তারপর থেকে বিএনপি হচ্ছে কুমারখালী খুকশায় জনপ্রিয় হয়েছেন। তার মানে 100% উনি জনপ্রিয় নেতা। 2008 সালে উনি হারেননি। 2008 সালে যে সামান্য ভোটে আমরা দেখেছি উনি হেরেছেন, ওটা আসলে শুভঙ্করের ফাঁকে। বাংলাদেশে 100টা বিএনপির সিট ওই ফখরুদ্দিন সরকার কারচুপি করে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমলিগকে দিয়ে দিয়েছিলেন, আমলিগকে উপহার দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য এই সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুমারখালী খুকশার। যাই হোক, আমি কিন্তু তিনটা অপশনই আমি আলাপ করলাম। তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার তাদের হলফনামা, তাদের আমলনামাটা একটু দেখেন যে এই 3টা শর্ত তারা কতখানি পূরণ করতে পারবেন। নমিনেশন পত্র কিনা যায়, নমিনেশন কিনা যায় না। একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশের বিএনপির নমিনেশন কিনা যাবে না।
মনোনয়নপত্র কিনা যাবে, মনোনয়ন কিনা যাবে না। এই কথাটি বলে আমি আগামী দিনে ভোটের জন্য সবাই প্রস্তুত হন। আগামী দিনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী 100%-এর 100% নমিনেশন পাবেন। শুধু আল্লাহর কাছে দোয়া করেন উনি যেন বেঁচে থাকেন এবং শারীরিকভাবে যেন সুস্থ থাকেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে আগামী দিনে ধানের শীষের ভোটের প্রার্থনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।